বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় জারি হয়েছে সতর্কতা। কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, বর্ধমান এরকম বেশ কিছু জেলায় বেশ কিছু অঞ্চল তাপপ্রবাহের কবলে। এই প্রচণ্ড গরমের মধ্যে সব থেকে চিন্তার ব্যাপার হলো বাচ্চাদের ডিহাইড্রেশন। আমাদের বড়দের তো বটেই, বাচ্চাদের ডিহাইড্রেশন থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। মাথা ব্যথা থেকে শুরু করে খিঁচুনি থেকে শুরু করে এমনকি ভাইটাল অর্গানস, হার্ট এবং ব্রেন পর্যন্ত অ্যাফেক্টেড হতে পারে এই ডিহাইড্রেশন থেকে। কি করে বুঝবেন যে আপনার বাচ্চার ডিহাইড্রেশন হয়েছে? বাচ্চার নবজাতকই হোক বা বাচ্চার বয়স 1 থেকে 2 বছর কি 3 বছরের মধ্যেই হোক, কি তার চেয়েও বড় বাচ্চাদের ক্ষেত্রে কি করে বুঝবেন যে আপনার বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে? কি কি সাইন বা কি কি সিমটমস রয়েছে ডিহাইড্রেশনের, এবং ডিহাইড্রেশন যদি হয় তাহলে সেখান থেকে হোম রেমেডি হিসেবে কিভাবে বাড়িতেই বাচ্চার ডিহাইড্রেশন অনেকটা কমিয়ে আনতে পারে, সব নানান রকম প্রশ্নের উত্তরই থাকছে আমার আজকের এই ভিডিও। নবজাতক বা নিউবর্ন বাচ্চার বয়স যখন সবে 1 মাসের ভিতর, সেই অবস্থায় বুঝবেন কি করে যে আপনার নবজাতকের ডিহাইড্রেশন হয়েছে? তার প্রথম সাইনই হলো বাচ্চার টয়লেট বা বাচ্চার হিসু। কতক্ষণ অন্তর বাচ্চা টয়লেট করছে। একদম 1 মাসের ভিতর বয়সের বাচ্চার কিন্তু অন্যান্য সাইন্স বা সিমটমস যেগুলো আরও বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেশনে, সেগুলো কিন্তু এত ছোট বাচ্চার ক্ষেত্রে খুঁজে পাওয়া সম্ভব নয়। বাড়িতে বসে পরিবারের লোকজনদের বা মা বাবাদের ক্ষেত্রে কিন্তু সেই সাইন্স বা সিমটমসগুলো ধরা সম্ভব নয় এত ছোট বাচ্চার ক্ষেত্রে। তাই এতটুকু বাচ্চার ক্ষেত্রে সবার প্রথমে খেয়াল রাখুন হচ্ছে বাচ্চার টয়লেট। বাচ্চা যদি দিনে মিনিমাম 6 থেকে 7 বার হিসু না করে বা তার টয়লেট যদি না হয়, তার ডাইপার চেক করুন সে কতবার টয়লেট করছে। দিনে যদি মিনিমাম 5 থেকে 6 বার আপনাকে ডাইপার বা কাঁথা পাল্টাতে না হয়, তার মানে বুঝে নেবেন যে আপনার বাচ্চার বা আপনার নবজাতকের ডিহাইড্রেশন। বাচ্চার বয়স যদি 1 মাসের বেশি হয়, 3-4 মাস বয়সের বাচ্চা, সময় বাচ্চার চোখে জল চলে এসছে, সেই সময় বাচ্চা অনেকটা হাত পা নাড়া শুরু করেছে, সেই অবস্থায় ডিহাইড্রেশন হলে টয়লেট ছাড়াও যে লক্ষণগুলি আপনি দেখতে পাবেন তাহলে বাচ্চা অনেকটাই ঝিমিয়ে থাকবে, মনে হবে সবসময় বাচ্চা ঘুমোতে চাইছে। বাচ্চা কাঁদলে চোখ দিয়ে জল পড়বে না, জ্ঞান করবে, ইরিটেটেড থাকবে, কিন্তু চোখ দিয়ে জল পড়ে যে কান্না সেটি দেখবেন খুব কম থাকছে বা একেবারে থাকছে। এরপর যে জিনিসটি খেয়াল করার সেটা হলো বাচ্চার মুখ শুকিয়ে যাওয়া। বাচ্চার ঠোঁট, মুখের ভেতর অনেকটা শুকিয়ে যাবে। বাচ্চা যখনই টডলার স্টেজে পৌঁছে যাচ্ছে, বাচ্চার বয়স যখন 8 মাস, 9 মাস, 1 বছর এবং তার বিয়ন্ড, যখন সময় ইউরিনেশন বা টয়লেট হওয়া সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা লক্ষণ ডিহাইড্রেশনের। তখন যদি 8 ঘন্টাতেও বাচ্চার কোনো টয়লেটের চিহ্ন না থাকে, বাচ্চা যদি টয়লেট না করে বা করতে না চায়, তাহলে বুঝবেন বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে গেছে। এছাড়াও মুখ শুকিয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, ত্বক শুকিয়ে যাওয়া, স্কিন, বাচ্চার স্কিন, হাত পা অনেকটা দেখবেন শুকিয়ে গেছে। বাচ্চা যদি ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে দেখবেন টডলার স্টেজের বাচ্চা, মানে 1 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে হাত পা কিছুটা ঠান্ডা হয়ে আসতে থাকে। এর সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হলো বাচ্চার ঝিমিয়ে পড়া। 1 বছরের ওপর বয়স যেসব বাচ্চাদের, সেসব বাচ্চারা অন্যান্য সময় যেখানে হেঁটে খেলে দৌড়ে বেড়ায় সেখানে বাচ্চা অনেকটাই ঝিমিয়ে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাকিউট ডিহাইড্রেশন হলে কিন্তু বাচ্চার শ্বাসকষ্টও শুরু হতে পারে। এইসব সাইন বা সিমটমস যখনই দেখতে পাচ্ছেন ডিহাইড্রেশনে, সেটা নিউবর্নের ক্ষেত্রে বা নবজাতকের ক্ষেত্রে হোক কি টডলার স্টেজের বাচ্চাদের ক্ষেত্রেই হোক, বাড়িতে প্রথমেই আগে বাচ্চাকে ওরাল রিহাইড্রেশন সলিউশন খাওয়ানোর চেষ্টা করুন। ডাক্তারের সাথে তো যোগাযোগ করবেনই, অবশ্যই ডাক্তার দেখাবেন। বাড়িতে একদম ফার্স্ট রেমেডি হিসেবেই বাচ্চাকে রিহাইড্রেট করুন। বাচ্চার শরীরে তরলের পরিমাণ বাড়াতে থাকুন, বাচ্চাকে অনেক অনেক বেশি করে ফ্লুইড খাওয়াতে থাকুন। নবজাতকের ক্ষেত্রে বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে, সেক্ষেত্রে বাচ্চাকে বেশি বেশি করে বুকের দুধ খাওয়ান। ফ্রিকুয়েন্টলি, মানে ঘন ঘন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলেও সেই কৌটোর দুধ বা ফর্মুলা মিল্কও বাচ্চাকে বারে বারে দিতে থাকুন। ডাক্তারকে জিজ্ঞেস করে নিন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওরাল রিহাইড্রেশন সলিউশন দিতে থাকুন বাচ্চাকে। নবজাতকের ক্ষেত্রে বা বাচ্চার বয়স যখন 3 থেকে 4 মাসের মধ্যে, তখন বাচ্চাকে 1 চামচ 2 চামচ করে সেই রিহাইড্রেশন সলিউশন, ওরাল সলিউশন যেগুলি ঘন ঘন খাওয়াতে থাকুন। বড় বাচ্চাদের ক্ষেত্রে, মানে যাদের বয়স 1 বছরের ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে ওআরএস বা ইলেকট্রোলাইট জাতীয় সলিউশন খাওয়াতে থাকুন। সেই সব রিহাইড্রেশন সলিউশন খাওয়ানো যেতে পারে বাচ্চাকে ডিহাইড্রেশনের সময় যেগুলিতে রয়েছে বেশি পরিমাণে নুন এবং চিনি। একান্তই যদি রিহাইড্রেশন সলিউশন বাইরে থেকে কিনে খাওয়ানো সম্ভব না হয়, তাহলে বাড়িতে নুন চিনির জল বানিয়ে বাচ্চাকে খাওয়ান।
1 গ্লাস জলে 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন এই পরিমাণে নুন চিনির জল বানান এবং সেটি একদম ছোট বাচ্চা হলে মানে নবজাতকের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে খাওয়ান। বয়স 8 থেকে 9 মাসের মধ্যে হয় বা 1 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এই নুন চিনির জল বাচ্চাকে পরিমাণ মতন বারে বারে খাওয়ান। বাচ্চা সব সময় জল খেতে চায় না সব বাচ্চা, তাই একেবারেই যে আপনি পুরোপুরিভাবে বাচ্চাকে একবারে 1 গ্লাস জল খাইয়ে দিতে পারবেন বা 1 গ্লাস নুন চিনির জল খাইয়ে বাচ্চার তরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন শরীরে, সেটা নয়। তাই বারে বারে চামচে করে হোক, গ্লাসে করে হোক, সিপারে করে হোক, বোতলে করে হোক, যেভাবে সম্ভব বাচ্চার শরীরে তরলের পরিমাণ যাতে বাড়ে তাই প্রচুর প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়া। বাচ্চার যদি সলিড খাবার শুরু হয়ে গিয়ে থাকে, মানে 6 মাসের ঊর্ধ্বে যখন আমরা বাচ্চাকে দুধ ছাড়া অন্যান্য খাবার দেওয়া শুরু করি, সেসব ক্ষেত্রে এই গরমের সময় ডিহাইড্রেশন হওয়ার সময় বাচ্চাকে বেশি বেশি করে ফলের শরবত খাওয়ান, ফল খাওয়ান বাচ্চাকে। তরমুজ, আঙুর, লিচু, আম এই ধরনের গরমের ফলগুলি, যেগুলিতে বিশেষ করে যেই সব ফলগুলিতে জলের পরিমাণ বেশি আছে সেই সব ফলগুলি বেশি বেশি করে খাওয়ান বাচ্চাকে। বাচ্চা যদি গোটা ফল বা কাটা ফল সেইভাবে খেতে না চায়, তাহলে সেই সব জল পরিমাণ বেশি যেসব ফলে সেই সব ফলের রস খাওয়ান বাচ্চাকে। জল যদি বাচ্চা খেতে না চায়, তাহলে এমনি জলের পরিবর্তে ডাবের জল বা অন্য যে কোনো ফলের রস বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। 6 মাস 8 মাসের বাচ্চাদের ক্ষেত্রে একদম কনসেন্ট্রেটেড ফলের রস না দিয়ে ফলের রসটিকে পাতলা করে, জল দিয়ে পাতলা করে ডাইলিউট করে বাচ্চাকে খাওয়ান। বাচ্চাকে বোতলে দিন, বাচ্চা যদি গ্লাসে খায়, বাটি চামচে খায়, যেভাবেই হোক বাচ্চাকে ফলের রস খাওয়ান। ডিহাইড্রেশন হলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আর ডিহাইড্রেশন না হলে, ডিহাইড্রেশন যাতে না হয় সেই ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য বাচ্চাকে বেশি বেশি করে আগে থেকেই জল খাওয়ান, পানীয় খাওয়ান। প্রচণ্ড গরমের মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করুন, বড়রাও হাইড্রেটেড থাকার চেষ্টা করুন, বেশি বেশি করে তরল বা পানীয় জাতীয় জিনিস খান, শরীর ঠান্ডা রাখার চেষ্টা। বাচ্চাকেও ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচান, ডিহাইড্রেটেড যাতে না হয়ে যায় বাচ্চাকে বেশি বেশি করে পানীয় খাওয়াতে থাকুন। সব মায়েরা ভালো থাকার চেষ্টা করুন এই গরমের মধ্যে, আর আপনার বাচ্চাকেও ভালো রাখুন। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওয়ে।